বাসাতে নিয়ে কোপাইছে মানে। তারা বলেছিল থানায় এসে মামলা রুজু করবে, তারা এখনো পর্যন্ত আসে নাই। ডিসি বলছে আপনি খুলে নিয়ে যান, যদি লাগাই থাকে একটার বেশি আপনি খুলে নিয়ে যান। আমরা যখন এই অনুসন্ধান চালাই তখন বরিশালের মেয়র ছিলেন সেরেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। আমাদের অনুসন্ধানের মূল লক্ষ্য ছিল বরিশাল সিটি কর্পোরেশন এলাকা ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্য খুঁজে বের করা। মাঠ পর্যায়ের সেসব অনুসন্ধানের সামান্য থাকছে সার্চলাইটের এবারের পর্বে। বর্বরতম কায়দায় হামলা চালানো এই ভিডিওটি ইউটিউব থেকে নেয়া। দুর্বা টিভি নামের একটি আইডি থেকে ছাড়া ভিডিওটির সত্যতা খুঁজতে চাই। এজন্য ভিডিওর তারিখ ধরে জাতীয় দৈনিক পত্রিকার পাতায় নজর দিল টিম সার্চলাইট। দেশের প্রথম সারির কোনো পত্রিকায় ঘটনার বিষয়ে সংবাদ পাওয়া গেল না, যদিও স্থানীয় একটি পত্রিকায় সংবাদটি পাওয়া গেল। আমার মিছিলে ডাক দিয়েছে, আমি মিছিল যাবো না, এই বাসাতে নিয়ে কোপাইছে মানে। রোহিত আহমদ মান্না। হ্যাঁ, নিজের হাত দিয়ে কোপাইছে। আহত যুবক হামলাকারীদের নাম বললেও পরিচয় বলতে চাননি, তবে হামলাকারীদের পরিচয় জানা দরকার এমন ঘটনার আইনি পদক্ষেপ সম্পর্কেও। পুলিশের নলেজে আসলে তখন তাদের সাথে কথা বলেছিল থানার ওসি, এবং তারা বলেছিল মামলা করতে আসবে। মোহাম্মদ শাহাবুদ্দিন খান, বরিশাল মহানগর পুলিশ কমিশনার। এত বড় একটি ঘটনায় মামলা এবং আসামি তথা আহতদের সর্বশেষ অবস্থা জানা রয়েছে কিনা এই পুলিশ কর্মকর্তার? মামলা বা হয়েছে কিনা বা তদন্ত কি? জি না, এটা পুলিশ সামহাও ইনফর্মড হওয়ার পরে ভিকটিমদের সাথে যোগাযোগ হয়, অভিযোগকারীদের সাথে যোগাযোগ হয়, এবং তারা বলেছিল থানায় এসে মামলা রুজু করবে, এবং তারা এখনো পর্যন্ত আসে নাই। ঘটনার পর 2 মাস পেরিয়ে গেছে, অথচ মামলা হয়নি। তার মানে কি আইনের নিজস্ব গতি পাল্টে গেছে, নাকি এর পেছনে ভিন্ন রহস্য আছে? তথ্য রয়েছে, ঘটনার পর থেকে শুভ চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন। হ্যাঁ, আমাকে কোপাইছে। এখন কি হয়েছে? না, আপনাকে কে কোপাইছে এটা? না ভাই, সেগুলো তো সমস্যা সমাধান হয়ে গেছে, সেগুলোই তো দরকার নেই আর বেশি বাড়াবাড়ি করুন নাকি ভাই? সরকারি দলের কর্মী, অথচ এভাবে নির্মম হামলার শিকার হয়েও মামলা করতে না পারা অনেক প্রশ্নের জন্ম দেয়। প্রশ্ন দেখা দেয়, তাহলে কি আইন তার গতিপথ পাল্টিয়েছে, নাকি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে? উত্তর মেলানোর আগে একটি সূত্র মিলাবো। অর্থাৎ শুভকে যারা কুপিয়েছেন তাদের অন্যতম রইস আহমেদ মান্না। তার পরিচয়, তিনি স্থানীয় ছাত্রলীগের একজন প্রভাবশালী নেতা। যেহেতু আমি রাজনীতি করি, আমাকে ঘায়ল করার জন্য তাকে এটা বলাইছে। পরে সে যখন এক জায়গায় বসার পরে সে বলছে যে ভাই এটা আমার দিয়ে তারা বলাইছে, যার কারণে আমি এটা বলতে বাধ্য হয়েছি। সন্ত্রাসী ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করলেও রইস আহমেদ মান্না শহরবাসীর কাছে এক আতঙ্কের নাম। বিস্তারিত নিয়ে ফিরছি একটা বিরতির পর। ভাই আপনি উত্তেজিত হইতেছেন। আমরা আমাকে পাঠাইছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর এই দৃশ্যটিও বরিশালের, যেখানে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করছেন জনৈক ব্যক্তি। কিন্তু কে এই ব্যক্তি, কিংবা কি তার পরিচয়? আমরা তাকে খুঁজে বের করব। তার আগে ঘটনার নেপথ্য জানতে চাই। এই সিঁড়ি এই পর্যন্ত ছিল, এটাই ভাঙা হয়েছে, আর রান্নাঘর ছিল এখানে। এখন
রান্নাঘরে সব কিছুই খুলে ফেলা হয়েছে, ওই যে ওইখানে ভাঙছে, এইগুলো সবই ভাঙে ফেলছে, কেটে আর কি মাটিগুলো এখানে রাখছে, আর এইখান থেকে সিঁড়ি মানে দেওয়াল দেওয়ার চিন্তা করছে তারা। প্রিয়াঙ্কা বিশ্বাস চাকরির সুবাদে রাজধানী ঢাকায় থাকলেও বরিশালের এই বাড়িতেই জন্ম হয়েছে তার। এখন তার বড় ভাই সপরিবারে বসবাস করছেন এই বাড়িতে। আমরা এখানে আসি সেই বলতে গেলে 100 বছর যাবতই এখানে আসি। আমার দাদা এখানে ছিল, আমার বাবা ছিল, এখন আমার ভাই আছে। অর্থাৎ 3 পুরুষের বসবাসের এই জমিটি উত্তরাধিকার সূত্রে পাওয়া। কাগজ কলমে জমির মালিকানা রেকর্ডপত্রে চাচার নাম থাকায় সেটি কিনে নিতে বায়না দলিলও করেছেন। কিন্তু একটি দুর্ঘটনা সবকিছু পাল্টে দিয়েছে। চাচা বিমল বিশ্বাস মারা যাওয়ার পর তার স্ত্রী ও সন্তানেরা জমি রেজিস্ট্রি দিতে আপত্তি করে বসেন, পাশাপাশি জমিটি দখলে নেয়ার চেষ্টাও চালান। সেই দখলদারিত্বে সহযোগিতার হাত বাড়ান স্থানীয় কাউন্সিলর সাইদ আহমেদ মান্না, যিনি পুলিশকে প্রকাশ্যে গালাগালি করছিলেন। নিয়ে আমরা বলতেছি কেন তুমি আমার দলিল দাও এবং আরও মুরব্বীর এই এলাকার বসো এবং আমার বায়না চুক্তিতে যা লিখিত আছে এটার পরিপ্রেক্ষিতে তুমি সিদ্ধান্ত নাও। প্রিয়াঙ্কা বিশ্বাসের ভাইয়ের বউ শিখা সরকার দখলদারিত্ব ঠেকাতে সেদিন থানায় জিডি করে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন। সহযোগিতা না পেয়ে 999-এ কল করে পুলিশ ডেকে আনেন। দুই পক্ষ মিউচুয়াল হন, আমরা থানায় আপনি আসেন, সন্ধ্যার সময় আসে, আমরা আপনাদের কথা শুনি। পুলিশ চলে যাওয়ার পর দ্বিতীয় দফায় দখলের চেষ্টা চালান দখলদাররা। এবারও 999-এ ফোন করে পুলিশ ডাকেন শিখা সরকার। এবার পুলিশ ঘটনাস্থলে আসতেই সেই ঘটনার জন্ম। দেশের বাড়ি কোথায়? আপনি এমন আচরণ করতেছেন কেন? আমি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি? আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি? খারাপ ব্যবহার করার ক্ষমতা রাখো তুই বেড়া। আমি এডিসি নাই, তুই এটা এসআই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরও উত্তেজিত হতে দেখা যায়নি ভিডিওতে। কিন্তু কি এমন ঘটনা যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হলেন? ইন্সপেক্টর অপারেশন গিয়ে সেখানে উভয় পক্ষকে ডাকেন, ডেকে কথা বলতেছিলেন। তখন এখানকার যে স্থানীয় কাউন্সিলর 21 নম্বর ওয়ার্ডের তিনি এবং তার অনেক লোকজন আসেন এবং বিভিন্নভাবে তখন শাউটিং করে পুলিশের সঙ্গে। খুব বরিশালের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে উল্টো পুলিশকে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। এই বিষয়টি নিয়ে একটি দেখবেন ভিডিও ভাইরালও হয়েছে। সেখানে লক্ষ্য করবেন আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের উচ্চবাচ্য বা কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি। একতরফাভাবেই তিনি পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেছেন এবং এক পর্যায়ে পুলিশের আমার ইন্সপেক্টর তদন্তে মোবাইল কেড়ে নিয়ে যান, আরও একজন অফিসারের মোবাইল কেড়ে নিয়ে যান। এমন পরিস্থিতি পুলিশের জন্য নজিরবিহীন হলেও অদৃশ্য কারণে পুলিশ কোনো মামলা করেনি। বিষয়টি খুঁজে বের করে টিম সার্চলাইট। কাউন্সিলর মান্নার কাছে প্রশ্ন ছিল, ভিডিওতে দেখা সেই দৃশ্য কি তাহলে মিথ্যা? ফেসবুক বা অনলাইন চ্যানেলে যেগুলো দেখিয়েছে সেটা পুরোটাই একটা বিভ্রান্তি করে, মানে একটা পরিকল্পনা করে, আমি বলবো ষড়যন্ত্র পার্ট হিসেবে তারা বিকৃতি করে জিনিসটা দেখিয়েছে। পুলিশ এবং কাউন্সিলরের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে কথা বলেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার। পুলিশের পক্ষ থেকে কোনো মামলা করা হয়েছিল? এই বিষয়টাতে যে মামলাটা রুজু হয়েছে এটা তদন্তেই সকল বিষয়গুলো চলে আসবে। সেখানে দরকার হলে, প্রয়োজন হলে পারে বাকি আইনানুগ মামলা ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। এত বড় আলোচিত ঘটনা, তারপরও পুলিশ নীরব, মানে পুলিশ কোনো মামলা করেনি। অথচ এমন ঘটনাও আছে পুলিশ আগ বাড়িয়ে মামলা করেছে। কিন্তু এখানে কেন ব্যতিক্রম? ফিরছি আরেকটা বিরতির পর। টপ 10 দেশের নামকরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান বরিশাল শহরের কেন্দ্রবিন্দু বিবির পুকুর পাড়ের উত্তর পশ্চিম কর্নারে দোকানটির অবস্থান। সিসিটিভির একটি ফুটেজে দেখা যাচ্ছে দোকানটিতে
হামলে পড়ে একদল তরুণ। তারা যখন প্রোডাক্টগুলো নিয়েছে, বিল না দিয়ে যখন যাওয়ার চেষ্টা করেছিল, আমরা তাদেরকে বাধা দিয়েছিলাম। টপ 10 কর্তৃপক্ষের হয়ে এই কর্মকর্তা জানিয়েছেন, দরজা ভেঙে দিনে দুপুরে লুটপাটের ঘটনায় মামলা করে তারা নিজেরাই এখন বিপাকে। হ্যাঁ, আমরা মামলা করেছি, তারাও হচ্ছে মামলা চলছে আছে, এবং এই বিষয় হচ্ছে আমরাও চাই একটা সুরাহা হোক। শহরের প্রাণকেন্দ্রে এভাবে লুটপাটের ঘটনাটি ফিল্মি স্টাইলের। সিসি ক্যামেরায় এটি ধরা না পড়লে হয়তো অপরাধীদের শনাক্ত করা সম্ভব হতো না, কারণ যারা ঘটনাটি ঘটিয়েছে তারা সবাই ক্ষমতাবান। ফলে মামলা করলেও এখন চাপের মুখে আপোষের কথা ভাবছেন। মহানগরী বরিশালের এমন বাস্তবতার আরেকটি চিত্র দেখাতে চাই। বরিশাল মহানগরের কাউনিয়া এলাকায় ১৩০ একর জমির উপর গড়ে ওঠা বিসিক শিল্পনগরী ক্ষুদ্র উদ্যোক্তাদের আশার আলো জাগিয়েছে, কিন্তু এখানেও দখলদারদের থাবা পড়েছে। আমার কারখানাটা দুবার করে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে আমি প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা আমার লস হয়েছে। বরিশাল বিসিকের শিল্প উদ্যোক্তা নাজমুন নাহার রিনার শুরুটা হয়েছিল কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। বাহিরের লোক এসে আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদের কর্মচারীরা এরা হাঁটতে পারে না, অনেক সময় দেখা যায় এরা বেতন নিয়ে যায়, এদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। একটা মেয়ে হেঁটে গেলে ওদের ইপটিজিংয়ের শিকার হয়। এরভাবে আমিও অনেকবার শিকার হয়েছি। সন্ত্রাসী, চাঁদাবাজ ও ক্ষমতাবানদের কাছে জিম্মি বিসিক শিল্প এলাকা। আমরা আরেকজন প্লট মালিকের সাথে কথা বলতে চাই, যিনি নিজেকে বিসিক মালিক সমিতির আহ্বায়ক দাবি করেন। বেতন পেয়ে যাওয়ার সময় ছিনতাই কিংবা ইপটিজিং এই ধরনের কিছু বিষয়টা কি ভাই, এগুলো আপনারা দেখেন কিভাবে? আসলে এটা একটা হাস্যকর কথা হয়েছে আপনার, কারণ কি আমাদের বরিশাল শহর সারা দেশের চাইতে আপনার ছিনতাই, মাদক এই সবগুলো খুব বেশি কন্ট্রোলে। এক মালিক বলছেন বিসিক এলাকায় নিরাপত্তা সংকট সহ নানা সমস্যার কথা, আর অন্য মালিক সেটিকে উড়িয়ে দিচ্ছেন। তার মানে বিসিক মালিকদের ভেতর ঝামেলা রয়েছে। আহ্বায়ক কমিটি ৩১ সদস্য আহ্বায়ক কমিটি, সেখানে আহ্বায়ক হিসেবে আমি ওয়ালি মোহাম্মদ খান এখানে প্রধান আহ্বায়ক হিসেবে আছি। বিসিক মালিক সমিতির একটি কমিটি বিদ্যমান থাকা অবস্থায় নিজেদের মতো করে আরেকটি কমিটি করা হয়, যার নেতৃত্ব দিচ্ছেন ওয়ালি মোহাম্মদ খান শাওন নামের এই ব্যক্তি, যিনি স্থানীয় এক প্রভাবশালীর হয়ে কাজ করছেন। আহ্বায়ক কমিটি আছে কিনা এটা আমি জানি না, যদি কেউ করে থাকে সেটা হচ্ছে যে যারা সবসময় চায় যে বিসিকের উন্নয়ন বাধাগ্রস্ত বা সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে, তারা কিছু অপচেষ্টা চালাচ্ছে। মোহাম্মদ জালিস মাহমুদ বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক, যিনি নিজেও নতুন কমিটি সম্পর্কে অবগত নন। অথচ আহ্বায়ক কমিটির দিব্যি অফিস দখল করে বসে আছে। সমস্যা শুধু কমিটি পাল্টা কমিটিকে কেন্দ্র করে নয়, বিসিক উন্নয়ন প্রকল্প নিয়েও দখলদারিত্বের খবর রয়েছে টিম সার্চলাইটের কাছে। আমাদের বর্তমান ডিসি স্যার উনি মূলত এসে পদক্ষেপ নিয়ে এটা খুব ত্বরান্বিত করে, এবং আমরা স্যারের নেতৃত্বে আমরা এই বছরের মার্চ মাসে আমরা এটার কাজটা শুরু করি আর কি। তথ্য রয়েছে বালু ভরাট নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে বিরোধে জড়িয়ে পড়ে সরকারি দলের একটি প্রভাবশালী অংশ, যার কারণে বিসিকের উন্নয়ন কাজ নিজের গতিতে চলতে পারেনি। দফায় দফায় বৈঠকের পর সাময়িক সমাধান হয়েছে, তবে শঙ্কিত রয়েছেন বিসিক কর্তৃপক্ষ। বরিশালের উন্নয়নে এমন পরিস্থিতি বড় বাধা বলে জানিয়েছেন বরিশাল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর আমিনউদ্দিন আহমেদ মোহন। বরিশালের উন্নয়নের বর্তমানের যে বাধাগুলি দেখা যাচ্ছে, যা বরিশালবাসীর কাছে আজকে স্পষ্ট হয়ে গেছে যে প্রশাসন যন্ত্র একদিকে আর আমাদের জনপ্রতিনিধি বর্তমানের মেয়র সাহেব একদিকে। এই আইনজীবী যার দিকে ইঙ্গিত করে অভিযোগ তুলছেন, তিনি বরিশালের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ।
যার প্রভাবে দিনকে রাত বানাতেন তার সমর্থকরা। এর অন্যতম কাউন্সিলর রইস আহমেদ মান্না। কাউন্সিলরের অপরাধ থাকতে পারে, কাউন্সিলর যদি অপরাধ করে, যেটা প্রশাসনের কাছে জিজ্ঞাসা ছিল যে আপনারা আমাকে জানালে আমি তো আপনাদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি, আপনাদের প্রতিটি সমস্যা আমি অলওয়েজ বিহাইন্ড দ্যাম বা বিসাইড দ্যাম। সাদিক আব্দুল্লাহর কাছে বিসিক এলাকার উন্নয়নে বাধা এবং অন্যান্য বিষয় নিয়েও প্রশ্ন ছিল। তো একটা পাইপের আপনি পারমিশন নিচ্ছেন, সেখানে আপনি আরেকটা পাইপ তো লাগাইতে পারেন না, এটা তো টোটালি অবৈধ আমার কাছে, মানে এটা আমি বলবো অনৈতিক। সেই জায়গায় যখন আমি ডিসি সাহেবের সাথে জানাইছি, ডিসি সাহেব বলছে আপনি খুলে নিয়ে যান, যদি লাগাই থাকে একটার বেশি আপনি খুলে নিয়ে যান মেয়র মহোদয়। আমি সেটাকে খুলে নিয়ে গেছি। এই প্রতিবেদনের অনুসন্ধান শেষ না হতেই একজন সরকারি কর্মকর্তার বাসায় হামলার নেপথ্যেও মেয়রের ইন্ধন রয়েছে বলে স্থানীয়দের অনেকেই জানিয়েছেন। মেয়রের প্রশ্রয়ে গড়ে ওঠা এই বাহিনীকে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইন্ধন দেন, এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।